আজকের আলোচনা কিন্তু মেলা ইন্টারেস্টিং। ওই যে আপনারা যারা ওই যে ডেস্টিনির ফারুকেরা যারা আর কি, আপনারা যারা ওই যে জাগরের নেতা মানেন, তো এরকম দুই নেতার একই বিষয়ের উপরে আপনাকে ওই দুই নেতার দ্বিমুখী কথাবার্তা আর কি, কন্ট্রাডিক্টরি কিছু কথাবার্তা আজকে আপনাদের একটু শোনামো। জাগরের নেতা মানেন আর কি। তো ওই ভিডিও বা তাগো ওই কথাবার্তা শুনলে বুঝতে পারবেন যে জাগরের নেতা মানেন এরা কতটা দায়িত্ব জ্ঞানহীন এবং কতটা গোজামিল দিয়া কথাবার্তা কয়। তো যাই হোক, শুরুটা করবো আজকে আমগো ওই যে শৈশাবরে দিয়া। আমগো শৈশাব আপনারা তো জানেন শৈশাব আমার খুব প্রিয় একজন মানুষ। তো শৈশাবরে দিয়েই আজকে শুরু করবো আর কি। শৈশাব এই যে গত জানুয়ারি মাসের 2 তারিখ বৃহস্পতিবার একটা লাইভে হ্যাঁ কইছিল যে ডেস্টিনি মাল্টিপারপাস, ডেস্টিনি 2000 লিমিটেডের কাছে 540 কোটির মতো টাকা পায়, এরকমই একটা কথা কইছিল। মানে মাল্টিপারপাস ডেস্টিনি 2000 লিমিটেডের কাছে টাকা পায়, এই কথা হে কইছিল। শোনেন, 2000 লিমিটেডের কাছে মাল্টিপারপাস পাবে প্রায় মানে ট্রিপল নেশন লিমিটেড 2000 এর কাছে প্রায় 600 কোটি টাকা পাবে। যতটুকু জানি 560 কোটি টাকা 560 কোটি টাকা শুধু ট্রি প্ল্যান্টেশন লিমিটেড পাবে, আর মাল্টিপারপাস পাবে 540 কোটি টাকার মতো। শুনছেন তো শৈশবের কথা? আচ্ছা, তো এই ইস্যুতে এই সম্প্রতি আমগো রফিকুল আমিনের একটা বক্তব্য আমরা শুনি, দেখি উনি কি কইল। শৈশব যা কইছে উনি তার উল্টাটা কইছে। উনি কইছে যে মাল্টিপারপাস নাকি 2000 লিমিটেডের কাছে কোনো টাকা পায় না, এটা হলো ওনার বক্তব্য। শুনেন, মাল্টিপারপাসের সাথে ডেস্টিনি 2000 এর আর্থিক লেনদেনের দেনাটা সব শূন্য। মাল্টিপারপাস ডেস্টিনি 2000 এর কাছে এমএলএম কোম্পানির কাছে টাকা পায় না, এরাও পায় না। তাইলে এখন কথা হইল কার কথা সত্য? আমাদের শৈশবের কথা যদি সত্য হয় তাহলে রফিকুল আমিনের কথা অসত্য, রফিকুল আমিন মিথ্যা বলছেন। আর রফিকুল আমিনের কথা যদি সত্য হয় তাইলে আমাদের শৈশব মিথ্যা বলছেন। যে কোনো একটা, দুইজনের কথা তো আর সত্যি হইতে পারে না। তো এই যে এক একজন এক এক সময় উড়াধুরা এক একটা কথা কন, এসব কয়া আমগো বিনিয়োগকারী ঘরে বিভ্রান্ত করার তো কোনো অধিকার আপনাকে নাই। আমরা বিনিয়োগকারীরা আমরা জানতে চাই অ্যাকচুয়ালি প্রকৃত সত্য কোনটা। আবার শোনেন দুইজনের বক্তব্যটা, আবার একটু শোনেন শৈশব কি কইল আর রফিকুল আমিন কি কইল, দুইজনের কথাটা আবার একটু শোনেন। 2000 লিমিটেডের কাছে মাল্টিপারপাস পাবে প্রায় মানে ট্রিপল নেশন লিমিটেড 2000 এর কাছে প্রায় 600 কোটি টাকা পাবে। যতটুকু জানি 560 কোটি টাকা 560 কোটি টাকা শুধু ট্রি প্ল্যান্টেশন লিমিটেড পাবে, আর মাল্টিপারপাস পাবে 540 কোটি টাকার মতো। মাল্টিপারপাসের সাথে ডেস্টিনি 2000 এর আর্থিক লেনদেনের দেনাটা সব শূন্য। মাল্টিপারপাস ডেস্টিনি 2000 এর কাছে এমএলএম কোম্পানির কাছে টাকা পায় না, এরাও পায় না। মাল্টিপারপাস পাবে 540 কোটি টাকার মতো। মাল্টিপারপাস ডেস্টিনি 2000 এর কাছে এমএলএম কোম্পানির কাছে টাকা পায় না, এরাও পায় না। শুনেন আপনাকে কই, দুনিয়ায় এখন অনেক কঠিন হয়ে গেছে। দুনিয়ায় আর আগের মতো সোজা নাই যে যা খুশি তাই করবেন, যা খুশি তাই বক্তব্য দিবেন, উল্টাপাল্টা যা খুশি তাই দিবেন, চামের উপরে সবকিছু হয়ে যাব। এই দিন আর নাই, দুনিয়ায় অনেক পাল্টাইছে, দুনিয়ায় অনেক কঠিন হয়ে গেছে। এত সহজে এখন আর চামের উপরে যা খুশি তাই কইয়া আপনারা আর পার পাইবেন না। সত্যি কথা, প্রকৃত কথা, অ্যাকচুয়াল যে ফ্যাক্ট, এগুলা দিয়েই আমরা যারা বিনিয়োগকারী আছি আমগরে ব্রিফ করতে হইব। গোজামিল দেওয়ার দিন কিন্তু শেষ। আমরা হইলাম গাউরা জেনারেশন, আবার আমরা হইলাম জাউরা জেনারেশন, মানে গাউরা জাউরা দুইটাই, আমরা গাউরাও জাউরাও দুইটাই। তো আমগুলো এসব ধনুপুনু করে তো পারবেন না। আমরা বিনিয়োগকারী যারা আছি আমরা সঠিক এবং প্রকৃত তথ্য জানতে চাই, কার কথা সত্য। রফিকুল আমিন যেই বক্তব্য দিচ্ছেন সেটা সত্য,
নাকি ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম যে বক্তব্য বলছেন সেটা সত্য? কোনটা সত্য? আমগরে এই ধরনের গোজামিল দিয়া চালানোর দিন শেষ। তবে আমি আমার ব্যক্তিগত ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি আর কি, শৈশবের সাথে যদিও আমার একটু মাঝে মধ্যে বাম্বু দেওয়া দেওয়ি হয়, কিন্তু এই ইস্যুতে আমি শৈশবের লোকে একমত। আমার ক্ষুদ্র জ্ঞানে যত দূর আমি জানি আর কি, শৈশবের কথাটা সত্য। কারণ মাল্টিপারপাসের কাছ থেকে 2000 লিমিটেড মেলা টাকা লোন নিছে আর কি। 2000 লিমিটেড মাল্টিপারপাসের কাছ থেকে অনেক টাকা টুকা নিছে এবং মাল্টিপারপাস ডেস্টিনি 2000 লিমিটেডের কাছে টাকা পায়। শৈশবের কথাটা আমার জ্ঞানে যতটুকু আমি জানি, আমার কাছে যতটুকু তথ্য আছে, সেই তথ্য মোতাবেক আমি জানি শৈশবের কথা সত্য। আর রফিকুল আমিন যেই কথা বলছেন সেটা মিথ্যা। তো যাই হোক, আপনাকেও কাছে উভয়ের বক্তব্য তুলে ধরলাম। আর বিনিয়োগকারী হিসেবে আপনারা এবার খুঁজে বাইর করেন প্রকৃত সত্য কোনটা। আর যারা দালাল গোষ্ঠী আছেন, ডেস্টিনি বিরোধী প্রতারক চক্র যারা আছেন, আপনি করে কইয়া রাহি, ওই যে কইছিলাম যেটা, দিন কিন্তু আর আগের মতো নাই, দিন পাল্টাইছে। 2012 সাল না, এটা 2025 সাল। যা খুশি তাই কইবেন, যা খুশি তাই করবেন, সেই দিন কিন্তু শেষ। ডেস্টিনির মালিক আপনারা হইতে পারেন 49 জন, ঠিক আছে, কিন্তু এই আমগো 45 লাখ ডিস্ট্রিবিউটরেরই শ্রম, ঘাম, মেধা, অর্থের মাধ্যমেই আজকের এই ডেস্টিনি, আর এই যে আপনারা মালিক। অতএব আপনারা মালিক হইলেও আমরাও কিন্তু এটার অংশীদার। যা খুশি তাই করার দিন কিন্তু শেষ। আমরা সেই জেনারেশন তৈরি হয়ে গেছি যারা অলরেডি স্লোগান দেওয়া শুরু করছে, ডেস্টিনি কারো বাপের না।